চতুর্থ দিনে শিলচর শঙ্কর দেখে আপনজন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপের শুভ উদ্বোধন। রবিবার চতুর্থীতে শিলচর শঙ্কর দেখে আপনজন দুর্গাপুজো কমিটির বিগ বাজেটের পুজো মণ্ডপের শুভ উদ্বোধন। পুজো মণ্ডপটি শুভ উদ্বোধন করেন ভারত সেবাশ্রমের মহারাজ গণদেশানন্দজি মহারাজ। গণেশানন্দজি মহারাজ দুর্গা মায়ের আরাধনা ও জনগণের মঙ্গল কামনা করেন। আপনজন দুর্গাপুজো কমিটির আয়োজকরা বলেন, সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে শিলচর শঙ্কর দিঘির পাড় আপনজন দুর্গাপূজা কমিটির এবারের বিশেষ আকর্ষণ ডিজনি গার্ডেন। কাল্পনিক পাহাড় সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। আলোকসজ্জায় থাকবে বিশেষ চমক দর্শনার্থীদের জন্য আজ সন্ধ্যায় খুলে দেওয়া হয়েছে পুজো মণ্ডপ। এবার দশমীতে সবাই যাতে প্রতিমা দেখতে পান সেই দিকে লক্ষ্য রেখে ট্রলিতে করে নিয়ে যাওয়া হবে দুর্গা প্রতিমা। ট্রলিতে নিয়ে যাওয়ার সময় দুর্গা প্রতিমার চতুর্দিকে ঘুরবে যাতে দর্শনার্থীরা দুর্গাদেবীর প্রতিমা দর্শন করতে পারে। শিলচর এর পক্ষ থেকে বরাক উপত্যকা তথা সমগ্র আসামবাসীদেরকে জানাই শারদীয় অভিনন্দন। এবারকার আপনজন দুর্গাপূজা কমিটির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হতে চলেছে হচ্ছে এই শঙ্কর দিঘির পাড়ে। এবারকার আমাদের থিম হচ্ছে ডিজনি গার্ডেন। ডিজনি গার্ডেনের আদলে আমাদের প্যান্ডেল ডেকোরেশন হয়েছে। আজকে তৃতীয় দিনে এর শুভ উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের পরম পূজনীয় গণসিন্ধু মহারাজজির হাতের মাধ্যমে। এবার আমাদের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে প্যান্ডেলের পাশাপাশি অর্থাৎ ডিজনি গার্ডেনের ডেকোরেশনের পাশাপাশি থাকবে অত্যাধুনিক আলোকসজ্জা এবং এদিকে আপনারা দেখবেন আমাদের শঙ্কর দিঘির দক্ষিণ পাড়ে ফল বাগান রয়েছে। সেই ফল বাগানে দর্শনার্থীরা এসে নিজের হাতে ফল পেড়ে খেতে পারবেন এবং সেলফি জোনও থাকবে, আকর্ষণীয় সেলফি জোন। আমাদের এবার যিনি প্যান্ডেল বানাচ্ছেন উনি হচ্ছেন অঙ্কন কংসবণিক। প্রতিমায় যিনি দায়িত্বে আছেন, প্রতিমা বানাচ্ছেন, উনি হচ্ছেন নবদ্বীপের সুখদেব পাল এবং এই অত্যাধুনিক আলোকসজ্জা যিনি রয়েছেন দায়িত্বে উনি হচ্ছেন বিপুল নাথ। আমাদের এবারকার প্রবেশপথ 4টি প্রবেশপথ রয়েছে। সিভিল হসপিটালের ঠিক
বিপরীত দিকে একটা প্রবেশ পথ, মেইন এন্ট্রেন্স, একটা এন্ট্রেন্স থাকবে ঈশান বিবাহ ভবন, একটা থাকবে জয়গুরু লেন, একটা থাকবে রাধা মাধব স্কুলের সঙ্গেই একটা গলি আছে। চারিদিকে লাইটিং করা হয়েছে দর্শনার্থীদের সুবিধার জন্য, যাতে সবাই বুঝতে পারে যে এটা আপনজন দুর্গা পূজা কমিটির পুজো। যাই হোক, এবারে আরেকটা চমক রয়েছে আমাদের মাকে নিয়ে। যেদিন আমরা দশমীতে যাব, দেখবেন আপনারা, আশা করি এটা বরাক উপত্যকায় এবং সমস্ত আসামে এই প্রথম মার ব্যাক সাইড কেউ মার মুখ দর্শন করতে পারে না, ওয়ান সাইডের থাকে, এক সাইডে থাকে মায়ের প্রতিমার মুখ। এবার আমরা বাইরে থেকে একটা ট্রলি এনেছি, যেই ট্রলির মধ্যে মার প্রতিমা থাকবে, মা চারিদিকে ঘুরবে, অর্থাৎ চারিদিক থেকে মার মুখ বা সমস্ত কাঠামো মার দর্শন করা যাবে। দর্শনার্থীরা বিল্ডিংয়ে থাকলেও দর্শন করতে পারবে, পেছনে থাকলে দর্শন করতে পারবে, সামনে থাকলেও দর্শন করতে পারবে। তাই আমরা আপনজন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে সবাইকে বিনম্র আবেদন জানাচ্ছি, প্রতি বছরের মতো এবারও আপনজন দুর্গা পূজা কমিটির ব্যবস্থাপনায় সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে এই বিগ বাজেটের পুজো অনুষ্ঠানে সবাই এসে সামিল হয়ে আমাদেরকে সহযোগিতা করে এই মহোৎসবকে, দুর্গাপুজো মহোৎসবকে